ক্ষমতায় আসার 2 মাসের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস এক তাজা টাইম বোমার বিষয়ে সতর্ক বলেছিলেন রোহিঙ্গা সংকট হলো পুরো বিশ্বের জন্য এক তাজা টাইম বোমা। হুঁশিয়ার করেছিলেন যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে এই বোমা। সেই সময় কি তাহলে এসে গেল? কারণ জাতিসংঘ রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাস থেকে একেবারে অর্ধেক করে ফেলবে যদি তহবিল জোগাড় না হয়। এ যেন মরার উপরে খাড়ার ঘা। কারণ দেশ জুড়ে একদিকে চলছে চরম অরাজকতা, তার মধ্যে অন্তর্বর্তী সরকারের জন্য ভয়াবহ এই দুঃসংবাদ দিয়েছে জাতিসংঘ। শরণার্থী শিবিরে খাদ্য সহ বিভিন্ন সহায়তা তলানিতে নামায় এবার সেই তাজা বোমার বিস্ফোরণের ঝুঁকিতে বাংলাদেশ। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বার্তা সংস্থা রয়টার্সের 5 মার্চের এক এক্সক্লুসিভ প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য রেশনের পিছনে যে অর্থ খরচ করে তা আগামী এপ্রিল থেকে অর্ধেকে নেমে যেতে পারে। কারণ রোহিঙ্গাদের জন্য যে পরিমাণ টাকা দরকার সে তহবিল সংগ্রহ করতে পারছে না জাতিসংঘ। এখন রোহিঙ্গাদের খাবারের জন্য মাথা পিছু মাসিক বরাদ্দ $12.5, বাংলাদেশি টাকায় যা 1,500 টাকা। আগামী মাসে এটি কমে হতে পারে 718 টাকা। অর্থাৎ এপ্রিল থেকে প্রতি রোহিঙ্গার জন্য খাদ্যের যোগান দিতে প্রতিদিন বরাদ্দ হবে মাত্র 24 টাকা করে। এর ভয়াবহ প্রভাব নিয়ে শঙ্কিত বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরের কাজ করা ত্রাণকর্মীরা। প্রতিবেদনে জানানো হয়, ঢাকায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির একজন মুখপাত্র বলেছেন, আগামী সপ্তাহগুলোতে সংস্থাটি পর্যাপ্ত অর্থ সংগ্রহ করতে না পারলে বিপদ নেমে আসবে। এই বিপদ ঠেকাতে তারা $81 মিলিয়ন তহবিলের সন্ধানে আছে। তবে এরই মধ্যে বরাদ্দ কমানোর সিদ্ধান্ত সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছে জাতিসংঘ। রয়টার্সের 6 মার্চের আরেকটি এক্সক্লুসিভ প্রতিবেদনে বলা হয়েছে, শুধু বাংলাদেশেরই নয়, রোহিঙ্গারা ইন্দোনেশিয়াতেও শরণার্থী শিবিরে থাকে। যুক্তরাষ্ট্র থেকে তহবিল না পাওয়ায় জাতিসংঘ ইন্দোনেশিয়ার ক্যাম্পেও সহায়তা কমিয়ে দিয়েছে। সরকারি হিসাবে বাংলাদেশের রোহিঙ্গার শরণার্থী আছে 12 লাখের বেশি। এর মধ্যে 2017 সালে রাখাইনে গণহত্যা, ধর্ষণ, নিপীড়ন, অগ্নিসংযোগ এড়াতে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় 8 লাখ রোহিঙ্গা। তাদের অধিকাংশই কক্সবাজার জেলার টেকনাফের বিভিন্ন আশ্রয় শিবিরে থাকেন। বাংলাদেশের শরণার্থী শিবিরের দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, 4 মার্চ তাকে বিষয়টি মৌখিকভাবে জানানো হয়। এরপর 5 মার্চ চিঠি দিয়ে জনপ্রতি $6.5 কমানোর তথ্য নিশ্চিত করা হয়েছে, আর তা কার্যকর হবে 1 এপ্রিল থেকে। তিনি জানান, বর্তমানে বরাদ্দই যথেষ্ট নয়। এর উপর নতুন সিদ্ধান্তের পরিণতি কি হবে তা কল্পনা করাও কঠিন। জাতিসংঘের চিঠিতে একই আশঙ্কার কথা বলা হয়েছে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, জাতিসংঘের চিঠিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হয়েছে। এর মধ্যে রোহিঙ্গা শিবিরগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে। 4 মার্চ ক্যাম্পের হেড মাঝি নূরকে খুন করেছে সন্ত্রাসীরা। দর্শক, রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে নিরাপত্তা ঝুঁকির কথা ক্ষমতায় আসার পরপরই ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছিলেন। গত বছরের 5 অক্টোবর ঢাকায় এক অনুষ্ঠানে তিনি রোহিঙ্গা সংকটকে তাজা টাইম বোমা বলে মন্তব্য করেছিলেন। যে কোনো সময় বোমাটি বিস্ফোরিত হতে পারে বলে আন্তর্জাতিক সম্প্রদায়কে তিনি সতর্ক করে দিয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ডক্টর ইউনূস বলেছিলেন, পুরো বিশ্বের জন্য উদ্বেগের বিষয় হলো এটি একটি তাজা টাইম বোমা, যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। এর সমস্যার সমাধান বাংলাদেশের হাতে নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে। তবে বাস্তবতা হলো, ডক্টর ইউনূসের প্রচেষ্টায় তেমন কোনো সাড়া মেলেনি। উল্টো ধারাবাহিকভাবে কমছে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা। সেই সঙ্গে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন করে বাংলাদেশে ঢুকেছে হাজার হাজার রোহিঙ্গা। এখনো চলছে অনুপ্রবেশ। বিবিসি বাংলা 2024 সালের 21 সেপ্টেম্বর এক প্রতিবেদনে জানায়, মিয়ানমারের আরাকানে সামরিক জান্তা এবং বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের তীব্রতা বাড়ায় নতুন করে শুরু হয়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ। 18 ডিসেম্বর প্রধান উপদেষ্টার বরাত দিয়ে আরেক প্রতিবেদনে বলা হয়, নতুন করে 80,000-এর বেশি রোহিঙ্গা ঢুকেছে বাংলাদেশে। এর 4 দিন পর রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ঢল ঠেকাতে সরকারের ব্যর্থতা স্বীকার করে তিনি বলেন, এখন বয়স্ক যেসব রোহিঙ্গা আছেন তারা হয়তো পরিস্থিতি মেনে নেবেন, তবে আগামী 5 বছর পর যেসব তরুণ রোহিঙ্গার বয়স 20 বছর হবে তারা বেপরোয়া হয়ে উঠবেন। তখন আমাদের সমস্যা বেশি হবে ঠিকই, তবে সেই সমস্যা প্রত্যেকেরই হবে।
এর মধ্যে নৌকায় রোহিঙ্গারা অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছে গেছে। দর্শক, আমরা দেখেছি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে বেশ সক্রিয়তা দেখিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর জন্য ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে প্রধান উপদেষ্টার দপ্তরে বিশাল একটি টিমও কাজ করছে। অনেকে বিষয়টি নিয়ে আশাবাদীও হয়েছিলেন, তবে শেষ পর্যন্ত কাজে লাগেনি ইউনূস ম্যাজিক। উল্টো দিনের পর দিন খারাপ হচ্ছে পরিস্থিতি। গত সেপ্টেম্বরের শেষ দিকে নিউ ইয়র্কে জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে 3টি প্রস্তাব দেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু গত 6 মাসে এ সংক্রান্ত কোনো উদ্যোগী জাতিসংঘের পক্ষ থেকে নিতে দেখা যায়নি। এসবের মধ্যেই সরকারের মাথায় বাজ হয়ে ভেঙে পড়ে যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধের ঘোষণা। দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পরপরই নির্বাহী আদেশে 90 দিনের জন্য আমেরিকান সব বৈদেশিক সহায়তা কর্মসূচি বন্ধ ঘোষণা করেন, যার কারণে অনিশ্চিত হয়ে পড়ে রোহিঙ্গাদের জন্য পরিচালিত বিভিন্ন কর্মসূচি। এরপর উদ্বিগ্ন অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জন্য জীবন রক্ষাকারী খাদ্য ও পুষ্টি সহায়তা অব্যাহত রাখবে। তবে বাস্তবতা হলো ইউএসএআইডির কার্যক্রম বন্ধের ব্যাপক প্রভাব পড়েছে রোহিঙ্গা শরণার্থী শিবিরে। বিভিন্ন কর্মসূচি বন্ধ হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট বহু এনজিও কর্মীও চাকরি হারিয়েছেন। ফলে 2 মাস ধরেই চরম বিশৃঙ্খলা চলছে ত্রাণ কার্যক্রমে। দর্শক, রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প প্রশাসনের বৈদেশিক সাহায্য কমানোর সিদ্ধান্তের প্রভাবে রোহিঙ্গাদের রেশন কমানো হয়েছে কিনা সেটি ডব্লিউএফপি পরিষ্কার করেনি। তবে রোহিঙ্গা শিবিরের কর্মকর্তা মিজানুর রহমান মনে করেন এটি সম্ভাব্য কারণ হতে পারে। গত বছর রোহিঙ্গাদের মানবিক সহায়তা তহবিলের 50% বেশি অর্থাৎ প্রায় $30 কোটি দিয়েছে যুক্তরাষ্ট্র। গত 28শে ফেব্রুয়ারিতে জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ্পো গ্রান্ডি কক্সবাজার সফরের সময় রোহিঙ্গাদের জন্য সহায়তা কমানোর ইঙ্গিত দেন। এক্সে তিনি লেখেন, শরণার্থী শিবির দাতাদের সহায়তা নাটকীয়ভাবে হ্রাস পেলে তার ভয়াবহ প্রভাব পড়বে। ক্ষুধা, রোগব্যাধি এবং নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়বে হাজার হাজার মানুষ। এর আগে 2023 সালে রোহিঙ্গাদের জন্য একবার রেশন কমিয়েছিল জাতিসংঘ। সে সময় মাসে প্রতিজনের পিছনে বরাদ্দ নামে $8। তবে ক্ষুধা ও অপুষ্টি তীব্রভাবে বেড়ে যায় কয়েক মাস পরে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। এবার তার চেয়েও ভয়ঙ্কর হতে যাচ্ছে পরিস্থিতি। মাসে $6 রেশনের ফলে শরণার্থীদের জন্য দিনে খাবারের জন্য বরাদ্দ হবে মাত্র $24। মিজানুর রহমান বলেছেন, অথচ একটি কলার দাম $10 থেকে $12 এবং ডিমের দাম $12 থেকে $14। এদিকে মিয়ানমারের আরাকান আর্মির দাপট এবং তাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের শীতল সম্পর্কের সংকট আরো বাড়িয়েছে। আরাকান আর্মি অনেকদিন ধরে অভিযোগ করে আসছে, বাংলাদেশ সরকারের সহায়তায় সীমান্তে প্রশিক্ষণ নিয়ে রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদীরা মিয়ানমার জান্তা বাহিনীর হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন। এই সমস্যার সমাধান না করা পর্যন্ত আরাকান আর্মি বাংলাদেশি জেলেদের নাফ নদী ও সমুদ্রের মাছ ধরতে দিচ্ছে না। কয়েকদিন পরপরই তারা জেলেদের অপহরণ করে নিয়ে যাচ্ছে। দর্শক, আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, জাতিসংঘের অর্থায়ন কমে গেলে রোহিঙ্গা সমস্যাটি সত্যিকার অর্থে ভয়াবহ বোমা হিসেবে রূপ নেবে। তখন বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতা আরো বাড়বে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।